It all started with 2 wheels, a helmet and a GoPro. What is up guys? Hope you all are doing good. But then life took a turn. আমি এখানে আসার আগে একটা নতুন GoPro কিনছিলাম, একটা নতুন হেলমেট, মাইক, আরো অনেকগুলো অ্যাক্সেসরিজ কিনছিলাম এন্ড ভাবছিলাম দ্যাট লাইফে ফার্স্ট টাইম আমার চ্যানেলে আমি কনসিস্টেন্টলি ব্লগ করব। এন্ড দেন লাইফের সবচেয়ে বড় ক্রেজিয়েস্ট অ্যাডভেঞ্চার চুজ করলাম, নরওয়েতে চলে আসলাম। And life took a complete different turn. It was my decision of course, বাট খুবই সাডেন একটা ডিসিশন ছিল এখানে আসার। ট্রুথ ইজ আমার খুবই একটা নিশ অডিয়েন্স ছিল যারা আমার মোটো ব্লগ অনেক পছন্দ করতো অ্যান্ড ইভেন ইন জেনারেল আমার যে অডিয়েন্স ছিল তারা মোস্টলি মোটো ব্লগের জন্যই ফলো করতো অ্যান্ড আই অলসো থিঙ্ক আই ইউজ টু মেক রিয়েলি নাইস মোটো ব্লগস। ওটা আমার একটা স্পেশালিটি ছিল। বাট প্রবলেম হচ্ছে ওই সেম অডিয়েন্স এখনও আমার কাছ থেকে মোটো ব্লগ ডিমান্ড করে। আমি যে কোনো ব্লগ আপলোড করলে অর ইভেন ফটোজ একটা না একটা কমেন্ট থাকবেই দ্যাট মিস ইউর মোটো ব্লগ কবে পাবো, আবার মোটো ব্লগ স্টার্ট করেন। এখানে অ্যাকচুয়ালি মোটো ব্লগ করা আসলে ইম্পসিবল আমার জন্য। সেকেন্ডলি এখানে আসার পর লাইফ অনেক ডিফিকাল্ট হয়ে গেছিলো, এক্সট্রিম স্ট্রাগল ছিল, অ্যাংজাইটি, ডিপ্রেশন, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু কল ইট, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। বাট অ্যাট দ্য সেম টাইম আমি খুবই এনজয় করছি এই চ্যালেঞ্জেসগুলো। আবার নতুন করে পড়ালেখা করা, রান্না বান্না করো, ডু এভরিথিং অন ইউর ওন। সো দ্যাট হোল চ্যালেঞ্জ ওয়াজ ডিফিকাল্ট বাট অ্যাট দ্য সেম টাইম খুবই এনজয় করছি। অনেকগুলো ইউরোপিয়ান কান্ট্রিতে ঘুরছি, উইচ ওয়াজ আ ড্রিম আনটিল আই কেম হিয়ার। এই পুরো এক্সপিরিয়েন্সটা এত স্পেশাল ছিল আমার জন্য, আই থিঙ্ক ইটস টোটালি ওয়ার্থ শেয়ারিং। অনেস্টলি এখানে আসার আগে ভাবছিলাম দ্যাট এখানে ব্লগ করার সময় পাবো, যে কারণে আমি ফেস্টিভ্যালটা করছিলাম জাস্ট বিফোর কামিং হিয়ার। বাট ইট গট সো ডিফিকাল্ট, টাইম ম্যানেজ করা আসলেই অনেক টাফ, সব কিছু করতে হয় নিজেকে। যেখানে আমি ঘুরতে গেছি আমি ব্লগ করছি, বাট এডিটিং আমার এত বেশি সময় লাগে, ওই সময়টা আমি অ্যালোকেট করতে পারিনি এখন পর্যন্ত। সো লেটস ক্লোজ দিস মোটো ব্লগ চ্যাপ্টার ফর নাও। But that beginning never happened. সো আমি ডিসাইড করছি দ্যাট নেক্সট 2 মাস আমি প্রত্যেক সপ্তাহে একটা করে ব্লগ আপলোড করব। 2 মাস কারণ আমি একটা কমিটমেন্ট করতে যাচ্ছি যেটা আমি ফুলফিল করতে পারবো, ওয়ান স্টেপ অ্যাট এ টাইম। 2 মাসে 8টা ব্লগ হবে, উইচ ইজ নট ইজি ফর মি। বাট দি অনলি ক্যাচ ইজ ব্লগগুলো অ্যাকচুয়ালি অনেক টাইম ফ্রেমের, কিছু 6 মাস পুরানো, কিছু 1 বছর, ইভেন আই থিঙ্ক আই হ্যাভ ওয়ান ব্লগ যেটা 3 বছর পুরানো, যেটা আমি এখন এডিট করতে চাই। আমার ওগুলো এডিট করার সময় এত ভালো লাগতেছিল অ্যান্ড আই এম শিওর ইউ গাইজ উইল এনজয় ইট টু। অ্যান্ড চ্যানেলের একটা মেজর চেঞ্জ আসবে। ওয়েদার যদি ভালো থাকে তাহলে এরকম ফেরি জার্নি হচ্ছে সবচেয়ে বেস্ট একটা অ্যাক্টিভিটি। স্টাভাঙ্গের আশেপাশে এরকম অনেকগুলো ছোট বড় আইল্যান্ড আছে যেগুলো কমপ্লিটলি ফ্রিতে ঘোরা যায়। স্পেশালি ইন সামার অ্যান্ড অটম এই জার্নিগুলো আরও বেশি ম্যাজিক্যাল হয়ে যায়। আমি এই ফেরিতে করে আসছিলাম। স্টাভাঙ্গার থেকে প্রতি 1 ঘন্টা এরকম ফেরি থাকে। ওই ওয়াটারফলটার পাশ দিয়ে ওঠা যায়, সো আই এম থিঙ্কিং আই ক্যান গো দেয়ার। তারপর দেখি কোন দিকে যাওয়া যায়। ওখানে একজন চিল করতেছে, ডগকে খাওয়াচ্ছে রোদে বসে, গুড লাইফ। আচ্ছা এখানে স্টেয়ার লাগানো আছে, ইউ ক্যান গো আপ। ডেফিনেটলি উপরে আরও এপিক ভিউ হবে। উপরে উঠে একটা শখ খাইলাম, লুক এট দিস। আমি ওখান থেকে উপরে উঠলাম সিঁড়ি দিয়ে, I just got up and look at this. পুরো আরেকটা লেক, লেকটা পুরো ফ্রিজ হয়ে আছে। Such a beautiful place this is. Oh, look at that house, guys. I'm so happy for that person, whoever has that house. নরওয়েতে এরকম অনেক জায়গায় পাওয়া যায়, এত সুন্দর জায়গা, অ্যান্ড ইউ ক্যান এনজয় ইট কমপ্লিটলি ফর ইয়োর সেলফ। খুবই সাডেন ছিল, আমি চিন্তা করতেছিলাম কোন দিকে যাব,
অ্যান্ড এই জায়গায় আসার কয়েকবার প্ল্যান ছিল মেইনলি বিকজ অফ দ্য ফেরি রাইড। সো ফেরি রাইডটা সুন্দর, দিস ওয়াটারফল, উপরে উঠলাম অ্যান্ড I think I found one of my most favorite place in Stavanger. আমি ভাবতেছি জায়গাটা একটু এক্সপ্লোর করে নিই। এভরি ডিরেকশন যেদিকে তাকাচ্ছি এরকম সুন্দর ভিউ, জাস্ট অটোমেটিকলি মন ভালো হয়ে যায়। ওকে, সো এভরিথিং ইজ লেড আউট, সুন্দরভাবে বানানো আছে। That difficult, this house, subhanallah. I don't know how far it goes. Oh, that view. Seriously, this is so beautiful. আমি কি ব্লগ করতে আসছি সেটাই ভুলে গেছি। এত সুন্দর একটা জায়গা, এত ফ্রেশ এয়ার, ফুল ফিওর্ড দেখা যাচ্ছে এখানে, কমপ্লিট নেচার, দিস ফ্রোজেন লেক, আনবিলিভেবল। কয়টা পাহাড় এখানে, ওয়াও! দূরে দূরে পাহাড়ে আবার বাসা দেখা যাচ্ছে মানুষের। আমি ভাবছিলাম অন্য কোথাও যাব, বাট I just want to stay here as long as I can. অলরাইট, সো মেজর চেঞ্জ যেটা বলছিলাম, ফার্স্ট চেঞ্জ হবে চ্যানেলের নেমটা চেঞ্জ হবে। আমাকে অ্যাকচুয়ালি আমার অনেক ফ্রেন্ড অর ইভেন অনেক অডিয়েন্স সাজেস্ট করছিল দ্যাট নেমটা চেঞ্জ করা উচিত, বিকজ ইটস নট আ ভেরি ইউজুয়াল নেম। আই অনেস্টলি লাইক ইট, আমার কাছে এটা খুবই ক্রিয়েটিভ একটা নেম মনে হয়েছে অ্যান্ড দেয়ার ইজ এ বিট অফ এ মিনিং বিহাইন্ড ইট। আমি একটা শর্ট Q&A ভিডিও প্ল্যান করতেছি, সো ওখানে এক্সপ্লেন করবো হোয়াট এক্স্যাক্টলি ওয়ানা বি গাম্প মিনস। বাট যেটা হয়তো দ্যাট অনেকে নামটা ঠিকমতো বলতে পারতো না, কেউ বলতো ওয়ানা বি জাম্প, কেউ বলতো ওয়ানা বি গুম, অনেকে বলতো গুম ভাই। সো একটা যদি রেগুলার নাম থাকে দেন ইটস মোর ইজি টু রিমেম্বার, অ্যান্ড এই নামটা অ্যাকচুয়ালি মনে রাখাও ডিফিকাল্ট। একটু ডিফারেন্ট নেমের আরেকটা রিজন হচ্ছে আমি আমার প্রাইভেসি সবসময় মেনটেন করতে চাই। সো দিস উইল বি দ্য সেম কেস অ্যাগেইন, বাট ইয়া মেবি 2-3 দিনের মধ্যে নামটা চেঞ্জ হয়ে যাবে। সেকেন্ড ব্যাপার হচ্ছে দ্যাট এখানে লাইফ অনেক হেক্টিক, একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের লাইফ আসলে অনেক ডিফিকাল্ট। অ্যান্ড সো কিছু হবি দরকার আমাদের লাইফে, আই থিঙ্ক সবারই কোনো টাইপের একটা হবি দরকার, সো দ্যাট ইউ ক্যান ব্যালেন্স দ্য স্যানিটি ইন ইউর লাইফ। কনস্ট্যান্ট যদি লাইফ, ক্যারিয়ার সব কিছুর পিছিয়ে করতে থাকি দেন ইউ লুজ ইউর মাইন্ড। এমন কিছু করা উচিত যেটাতে মন ভালো হয়, নট নেসেসারি ওখান থেকে আমার কিছু রিটার্ন আসতে হবে, টাকা ইনকাম করতে হবে। আমার কাছে ভ্লগিংটা এক্স্যাক্টলি হবি না, কিন্তু ভিডিওগ্রাফির যে প্রসেসটা ওর এডিটিংটা আমি খুব এনজয় করি। সো দ্যাট হোল ওভারঅল এক্সপিরিয়েন্সটা আমার কাছে খুব মজা লাগে অ্যান্ড আই ট্রাই টু ডু স্মল লিটল থিংস যেটাতে আমার অ্যাকচুয়ালি একটা ক্রিয়েটিভ সাইডটা মনে হয় আমি এক্সপ্রেস করতে পারি। আরেকটা রিজন হচ্ছে আমি অনেক সময় কমেন্ট পাই আর মেসেজ পাই দ্যাট আই ইন্সপায়ার আদার্স, সো আমি ওটা আরও ডিরেক্টলি করতে চাই। আমি যখন চ্যানেলটি স্টার্ট করছি তখন আমার পারপাস কখনো এটাই ছিল না দ্যাট এটা এন্টারটেনমেন্টের জন্য হবে। আই অলওয়েজ ওয়ান্টেড টু গিভ ব্যাক সামথিং। আমার যে এক্সপিরিয়েন্স, যে নলেজ আমার যাই আছে, ওটা দিয়ে যদি আমি কারো হেল্প করতে পারি, বেনিফিট করতে পারি, একটু ইন্সপায়ার করতে পারি, I think that was the main goal of this whole channel. Especially নরওয়ে আসার পর অনেকেই জানতে যাচ্ছে স্টুডেন্ট লাইফ অ্যান্ড নরওয়ে স্টুডেন্ট লাইফ নিয়ে অ্যান্ড এভরিথিং। সো আমি চিন্তা করতেছি ওগুলোরও কিছু কন্টেন্ট করা যায় যদি কারো হেল্প হয়, even though it's not very highly recommended to come here now, but still there are options. So inshallah ওগুলো আমি পরে কথা বলবো। One last thing, I need your help. As I said in the beginning, আমার অডিয়েন্স মোটোভ্লগ কন্টেন্ট নিয়ে ক্রিয়েট হয়েছে। সো এখন আমি যদি অন্য টাইপের ভ্লগ দেই, ইটস ভেরি হার্ড টু অ্যাট্রাক্ট দি অডিয়েন্স। ইভেন দো আমি প্রিফার করি একটু মিক্স টাইপের, আমার রেগুলার লাইফ, একটু ট্রাভেল ভ্লগস or sometimes like ফুটবল নিয়ে রিসেন্টলি করছিলাম, আমার ওরকম পছন্দ অ্যান্ড আই ডোন্ট নো ইফ ইটস এ গুড আইডিয়া। এখন আমার ভ্লগ মোস্টলি যারা একেবারে অথেন্টিক লয়াল অডিয়েন্স আছে তারাই দেখে। আমি কখনোই ভিডিওতে বলি না সাবস্ক্রাইব, শেয়ার, লাইক দিস থিংস, বাট আমার কাছে ওটা ন্যাচারালি আসে না। স্টিল ইন দিস ভিডিও আই উইল রিকোয়েস্ট দ্যাট যারা এখান থেকে ভিডিও দেখবেন, নেক্সট ভিডিও যেগুলো আসবে ওগুলোতে যদি একটু লাইক, কমেন্ট, শেয়ার বেশি হয় তাহলে ওগুলো রিচ একটু বাড়বে, তাহলে আমার মোটিভেশন একটু বাড়বে ভিডিও করার। সো লেটস সি ইউ গাইস ফর দ্য নেক্সট 2 months। 8টা ভ্লগ আসবে এভরি ফ্রাইডে বিকাল 4টা বাজে। ইন বিটুইন যদি সপ্তাহে একটার বেশি দেওয়ার সুযোগ থাকে তাহলে সেটা আপলোড করবো মানডেতে। অলরাইট, আই থিঙ্ক দ্যাটস অল ফর টুডে গাইস। ইনশাআল্লাহ আইল সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভ্লগ। অ্যান্ড ইয়েস, আমার নেক্সট ভিডিওটা হচ্ছে Q&A ভিডিও।